হ্যালো, আসসালামু আলাইকুম। এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে গ্রেড বিম যদি সাথে ফ্লোর সাথে আপ হয়ে যায় তখন এই ক্ষেত্রে কী করবেন। ওই ভিডিওটা অবশ্যই দেখেছেন। যারা প্রবাসী আছেন এরা অনেকে বিল্ডিং করতে চান, তার ক্ষেত্রে দেখেন অনেক সময় অনেক কিছুতে অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন প্রথম হচ্ছে আমরা এখানে কিন্তু একটা প্রবলেম ফেস করছি, যেটা হচ্ছে দেখেন শাটারিংটা আমাদের কিন্তু লেভেল থেকে মানে ফ্লোর, এটা কিন্তু ফ্লোর বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে দেখেন আমাদের এখান থেকে কিন্তু শাটারিং করা হয়েছে। দেখেন এই পাশ দিয়ে দেখানো যাচ্ছে যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে কাঠ বাসগুলো অনেকটা কিন্তু দেখেন একবার লেভেল, আর ওই পাশ দিয়ে হালকা একটু হাই হয়েছে। মানে এটা হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে এটা পাহাড়ি এলাকা, যেখানে এরকম এই সমস্যাগুলো ফেস করতে হয়। এটা হচ্ছে একটা সরকারি প্রজেক্ট। সরকারি প্রজেক্টের ভিতর হয়তো স্কোয়ার যদি আপনি হিসাব করেন অনেকটা লেভেল ঠিক করে কিংবা 2500 এরকম স্কোয়ার হবে, কিন্তু দেখেন এটার অবস্থাটা মানে এক সাইড মাটির সাথে মিলানো। এটা হচ্ছে ফ্লোর জাস্ট, এটা ফ্লোর বানানোর জন্য কিন্তু এই কাজটা করা হয়েছে। এটা কিন্তু লাস্ট, এবং এটা ড্রয়িং এবং স্ট্রাকচার প্ল্যান এবং হচ্ছে রড বাইন্ডিং, এগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপনা করবো। আপনারা দেখেন এগুলো সাদা জয়েনিং করা, কিন্তু কাজ ছোট আর বড় এটা মাছ না, এটা হচ্ছে আপনাদের যে ফিনিশিংটা সুন্দর এবং মানসম্মত, এটাই হচ্ছে আপনাদের মাছ। এই দেখেন আমাদের বারান্দাগুলো করছি, এগুলো তো প্রত্যেকটা দেখেন সুতায় সুতায় আছে, বড় বড় কাজ করে দেখতে পাচ্ছি আমরা। কারণ যদি সুতায় সুতায় না করেন এগুলো লেভেল কিন্তু কখনো আপনার সঠিক হবে না। আর লেভেলিং যদি সঠিক না হয়, ঢালাই থিকনেস, যেটা থিকনেস বলা হয় এর বসায়, এই থিকনেসটা কিন্তু ঠিক থাকবে না। যে কারণে আমরা এটা অবশ্যই মাস্ট যে লেভেলটা অ্যাকুরেটভাবে করতে হবে। লেভেলটা অ্যাকুরেটভাবে করার পরে দেখেন এখানে কিন্তু মানে আমরা কিন্তু শাটারিংগুলো করে রাখছি। দেখেন শাটারিংগুলো, এবং প্রত্যেকটা ইয়ের নিচে দেখেন লম্বা লম্বা একটা কাঠ দেওয়া আছে যাতে ডাইভে না যায়। যদি ডাইভে যায় তাহলে কিন্তু লেভেলিংটা অ্যাকুরেটভাবে থাকবে না। আমরা যেগুলো কাজ করে থাকি আসলে ছোটোখাটো যাই করি, মেন হচ্ছে যে ইঞ্জিনিয়ার যতটাই পারদর্শী হোক তাতে কোনো বিল্ডিংয়ের সৌন্দর্য করতে পারবে না। বিল্ডিংয়ের সৌন্দর্য করতে হলে অবশ্যই একটা বুঝমান এবং সুন্দর কিংবা ভালো একটা দক্ষ কারিগর দ্বারা কাজটা করাতে হবে। দেখেন আমাদের বারান্দাগুলো একবারে দেখেন স্টেট, মানে স্টেট বাই স্টেট করা হয়েছে, যেটা হচ্ছে যে অন্য কোথাও দেখবেন যে এত বড় একটা বারান্দা হলে দেখেন চিকন হবে, মোটা হবে, কিংবা এই সাইডগুলো দেখেন, এই দেখেন সাইডগুলো একবারে সুতায় সুতায় করা আছে। এটাই হচ্ছে মার্স, যে আপনি যেটাই করেন না কেন, ছোটো হোক বড় হোক, তাতে মনোযোগী থাকতে হবে। মনোযোগী যদি দেন এবং যদি মনোযোগীর সহিত এবং দক্ষতার সহিত যদি কাজ করেন, তাহলে কাজটা অবশ্যই সৌন্দর্য আসবে। আর আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখাতেছি, পরবর্তীতে ভিডিওতে আমি রড বাইন্ডিং সম্পর্কে কিছু কথা বলবো, যেটা আমি বিগত যতগুলো ভিডিও করছি এগুলোর ভিতরে কিন্তু রড বাইন্ডিং সম্পর্কে কিছু ভিডিও আমি দিইনি, শুধু কাস্টিং এবং সেই সম্পর্কে কিছু বলছি। তাই আমি এরপরে যে ভিডিওটা নিয়ে আসবো, এই ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে রড বাইন্ডিংয়ের কিছু জিনিস দেখাবো। দেন শাটারিং করার পর অনেকটা কিন্তু ভালো লাগছে। দেন আমরা লেভেলটা করে নিচ্ছি অ্যাকুরেটভাবে। দেখেন প্রত্যেকটা কাঠ অ্যাকুরেটভাবে কিন্তু লেভেল করা আছে, দেখেন অনেক সুন্দরভাবে বসে আছে। যদি দেন সিট বিশেষ সবাই বেশি বেশি করে গাছ লাগাবো এবং পরিবেশ বাঁচাবো। গাছ হচ্ছে পরিবেশে একটি ভারসাম্য রক্ষা করে।